শহরাঞ্চলের গাড়ি ঘোড়া ধুলোবালি ময়লা ধোঁয়া থেকে মুক্তি পেতে আর গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে মুক্তি পেতে একদিনের জন্য আমরা চলে এসেছি সুন্দর সবুজে ঘেরা একটি জায়গায়, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো চারিদিকে সবুজে সবুজ গাছপালা, সুন্দর জলাশয়, ধান ক্ষেত, সবজি ক্ষেত এবং নারকেলের বাগান। আর তার সাথে রয়েছে বিশুদ্ধ অক্সিজেন। দুদিকে সবুজে ঘেরা ধান জমি আর মধ্যিখান দিয়ে সরু রাস্তা ঢুকে গেছে গ্রামের ভেতর। খুব সুন্দর। এইগুলো ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স হয়ে রয়েছে, খুব সুন্দর। এটা রাস্তার পাশেই কে একজন বসিয়েছে, হয়তো যার পাশে ধান জমি সেই হয়তো বসিয়েছে। এই ঢ্যাঁড়সের ফুল হয়েছে, ঢ্যাঁড়সও হয়েছে। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। এখন বাজে সকাল 10টা, আর এই সকাল সকাল আমরা বেরিয়ে চলে এসেছি আমার বাড়ি থেকে 94 কিলোমিটার দূরে এই রূপনারায়ণ নদীর ধারে দাঁড়িয়ে আছি। জায়গাটা হচ্ছে গাদিয়ারা। আর একদিকেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জেটি ঘাট, আর এই দিকে বিস্তৃত বিশাল বড় রূপনারায়ণ নদী। চলে এসেছি তাই একটু নদীর পাড়ে ঘুরতে, বাদবাকি সমস্ত কিছু আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে যাই একটি নতুন ব্লগে, আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন নিশ্চয়ই আজকের আমাদের ডেস্টিনেশন কোথায়। আমরা যাচ্ছি গাদিয়ারা। এখন সময় হচ্ছে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি, কোনা হাইওয়ে পার করে গেছি আমরা। তুমি কিছু বলো। চলুন তাহলে যাওয়া যাক। এখন এই উলুবেড়িয়া দিয়ে ঢুকে 58 গেট হয়ে শ্যামপুর হয়ে যাব, সবটাই আপনাদের দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমরা এখন কোনা হাইওয়ে ছেড়ে NH6 ছেড়ে আমরা উলুবেড়িয়ার দিকে ঢুকে পড়লাম বাঁ দিকে। এই যে এখানে বোর্ডে লেখা রয়েছে গাদিয়ারা 40 কিলোমিটার, শ্যামপুর 31 কিলোমিটার, শিবগঞ্জ 37 কিলোমিটার, 58 গেট 19 কিলোমিটার। বাপরে বাপ। এই আমরা পৌঁছে গেছি 58 গেটে। এইখানে এই নদীর ওপরে 58খানা গেট রয়েছে, তাই এই জায়গার নাম 58 গেট। আগে এই গেটগুলো খোলা ছিল তাই দেখা যেত, এখন এই ডান দিকে দেখুন এখন ঘিরে দিয়েছে বলে এই লক গেটগুলো আর দেখা যায় না। খুব সুন্দর জায়গা। শীতকালে প্রচুর মানুষ এখানে এসে পিকনিক করেন, আর এর সঙ্গে খুব সুন্দর একটা পার্ক রয়েছে যেখানে মানুষ দুপুরবেলা বিকেলবেলা সময় কাটায়। এইখান থেকে এবার আমাদের ডান দিকের রাস্তা ধরতে হবে, হয়ে গড়চুমুখ হয়ে আমরা যাব শ্যামপুর। এই ডান দিকের ভেতরে যে পার্কটি রয়েছে সেই পার্কের মধ্যে কিছু হরিণ রাখা রয়েছে, কিছু পাখি আছে, বিভিন্ন প্রজাতির সরীসৃপ জাতীয় কিছু প্রাণী রয়েছে। রাস্তাঘাট এখানের খুবই সুন্দর, দু সাইডে নারকেল গাছ আর বিভিন্ন গাছে ভর্তি, খুব সুন্দর। রাস্তার পরিস্থিতিও খুবই ভালো। আমরা পৌঁছে গেছি শ্যামপুর বাস স্ট্যান্ডে। 5 মাথার বিশাল বড় একটি বাস স্ট্যান্ড, আর রয়েছে প্রচুর খাবারের দোকান। এখান থেকে আমরা একটু হালকা টিফিন করে নেব, আর তারপরে এইখান দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাব সোজা গাদিয়ারা। গাদিয়ারা এখান থেকে মাত্র 8 কিলোমিটার। দুই দিকে সুন্দর সাজানো গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তা, মাঝে পড়ছে 2-1টা করে বাড়ি। খুব সুন্দর রাস্তাটা। যারা গাড়ি চালাতে, ড্রাইভিং করতে ভালোবাসেন তাদের এই রকম রাস্তাতে গাড়ি চালাতে খুবই ভালো লাগবে। আর রাস্তাটা সিঙ্গেল হলেও কিন্তু খুবই ভালো। এই আমরা পৌঁছে গেছি গাদিয়ারাতে। এখানে রয়েছে একটি বিশাল বড় বাস স্ট্যান্ড,
বিভিন্ন জায়গাকার বাস এখান থেকে যাতায়াত করে কলকাতার বিভিন্ন জায়গায়, এছাড়া মেদিনীপুর, আরামবাগ, বসিরহাট অনেক জায়গার বাস এখান দিয়ে যায়। এই চলে এসেছি, এই সামনেই দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। এই আই লাভ গাদিয়ারা, পৌঁছে গেছি আমরা গাদিয়ারাতে। এখন আমরা দাঁড়িয়ে আছি রূপনারায়ণ নদীর ধারে গাদিয়ারাতে। এই যে দুর্গাপুজো শেষ হয়ে গেল, কালী পুজোর আগে আগে বেশ হালকা হালকা একটা ঠান্ডার ইমেজ। আর এরপর তো শীতে আমরা সবাই বেড়াতে যেতে পছন্দ করি, আর একদিনের ট্যুরে কিংবা একদিনের পিকনিকের জন্য ঘুরতে যাওয়ার খুব সুন্দর জায়গা এই গাদিয়ারা। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই, বেশ ভালো লাগছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমারও বাড়ির পাশে কাছাকাছি ভাগীরথী বা হুগলি নদী রয়েছে, যেটা গঙ্গা বলি আমরা। তো গঙ্গায় আমাদের ওখানে পার হতে সময় লাগে 2 থেকে 2.5 মিনিট বা ম্যাক্সিমাম 3 মিনিট, কিন্তু এখানে এই রূপনারায়ণ নদী পার হতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। বিশাল বড়, এপাশ ওপাশ ভালোভাবে দেখা যায় না। এই নদীর পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গেছে, প্রায় অনেকটাই ভেতরে, 3-4 কিলোমিটার ভেতরে। এক সাইডে সুন্দর নদীর এই দৃশ্য, আর অপর প্রান্তে রয়েছে সারিবদ্ধ হোটেল। হোটেলগুলোকে আপনাদের পরে আমি দেখিয়ে দিচ্ছি। নদীর সৌন্দর্যও খুব সুন্দর। এই যে এই একটি হোটেল আপনাদের দেখায়, এখানে ছোট বড় মাঝারি সব ধরনেরই হোটেল রয়েছে। এটাও একটা অনেক বড় জায়গা নিয়ে একটি ভালো হোটেল। এই হোটেলটির নাম হচ্ছে গঙ্গা দর্শন। খুব সুন্দর হোটেলটি, এই দেখুন গঙ্গা দর্শন। এই আমার পিছনে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় প্রপার্টি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এটা অনলাইনে বুকিং করে এখানে আসতে হয়। বিশাল বড় প্রজেক্ট, আর প্রচুর মানুষও এখানে আসেন, এসে 1 দিন 2 দিন বা 3 দিন থাকা খাওয়া এখানে কাটিয়ে যান খুব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে। এছাড়াও অনেক হোটেল রয়েছে, আর এটা থেকে মানে রুমের মধ্যে বসে খুব সুন্দর এই দৃশ্য দেখা যায়। এই দেখুন, আমিও দেখাচ্ছি, যেটা এই একদম রুম থেকেই দেখা যায়। তা আমি আর রুমের ভেতরে যাচ্ছি না, কেন আমি এখানে থাকবো না, আমার তো এখানে রিলেটিভ বাড়ি, তাই আমি দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখান থেকে ডাব কিনে নিলাম এই দিদির দোকান থেকে। এই ডাবটা নিল 60 টাকা। বড়, অনেকটা বড়, মনে হচ্ছে অনেকটা জল আছে, খেয়ে দেখি। এই আমাদের ওখানে এই ডাবই 70-80 টাকা নিয়ে নেয়। জলটাও বেশ মিষ্টি। এর পাশেই একটি বাচ্চাদের বিনোদনের পার্ক রয়েছে, যেটি এখন বন্ধ রয়েছে, এখনও খোলা হয়নি। এইবার আর কিছুক্ষণ পরে ওটা খুলবে, তাই আমি আর দেখাতে পাচ্ছি না। আর এই আই লাভ গাদিয়ারা, এখান থেকেও দৃশ্যটা খুব সুন্দর, দারুণ লাগছে। হয়ে গেল আমাদের গাদিয়ারা ঘোরা, ভালোই লাগলো। আমার মামার বাড়ি হচ্ছে গাদিয়ারা থেকে 5 কিলোমিটার আগে হরিবাজার বলে একটি জায়গায় যাব, সেখানে গ্রামের বাড়ি, সেটাও দেখাবো। আর খুবই ভালো জায়গা, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে 1 দিন 2 দিন কাটানোর মতো খুবই ভালো জায়গা। এখানে আপনার ধর্মতলা থেকে বাস আসে, সরকারি বাস। এছাড়াও উলুবেড়িয়া স্টেশন থেকে তো প্রচুর বাস আসে, এখানে অনায়াসে চলে আসতে পারবেন। কলকাতা থেকে বেশি সময়ও লাগবে না। খুবই ভালো জায়গা, শান্তশিষ্ট একদম নিরিবিলি পরিবেশে, নদীর হাওয়া সুন্দর। এইবার ফিরে যাচ্ছি, এইবার যাব আমার মামার বাড়ি, সেটাও একটা গ্রাম্য পরিবেশে, সেখানেও গিয়ে দেখাবো কিছু জিনিস। ঠিক আছে, চলুন তাহলে সেখানেই যাওয়া যাক। আর এখানে গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর।
গাদিয়ারা ঘুরে চলে এসেছি, এসে এই যাচ্ছি আমার মামার বাড়িতে। এই হরিবাজার স্টপে গাড়ি সাইড করে এবার এই গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি। দু সাইডে সবুজে সবুজ, একদম বড় বড় ধানের শীষ হয়েছে, দেখুন দেখায় কত সুন্দর লাগছে। একদম শান্তশিষ্ট, কোনো আওয়াজ নেই, একদম বড় বড় ধান গাছ হয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। পাশে একটি সরু খাল, এই খালের জলই জমিতে দেওয়া হয়, আর তার পাশ দিয়ে সরু রাস্তা। এখান থেকে প্রায় 500 মিটার দূরে থেকে গ্রাম শুরু হচ্ছে। এইগুলো ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স হয়ে রয়েছে, খুব সুন্দর। এটা রাস্তার পাশেই কে একজন বসিয়েছে, হয়তো যার পাশে ধান জমি সেই হয়তো বসিয়েছে। এই ঢ্যাঁড়সের ফুল হয়েছে, ঢ্যাঁড়সও হয়েছে। ওটা শালুক ফুল, শ্যাপলা। এই সামনে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওইখান থেকেই শুরু হচ্ছে গ্রাম, এরপরে থাকবে পরপর কিছু বাড়ি। আর এই নারকেল গাছ ঘেরা পুকুরটি হচ্ছে আমাদের একটি পুকুর। 21-22টা নারকেল গাছ ঘিরে রয়েছে এই পুকুরটিকে, আর চারিপাশে ধান জমিতে ভর্তি। এই পুকুরটায় কিছু মাছ চাষ করা হয়। আমরা থাকি না এখানে, আমার কাকারা থাকে। আমরা মাঝে মধ্যে আসি। এখানে 21-22খানা নারকেল গাছ রয়েছে, আর রয়েছে সাথে একটা ছোট্ট বাড়ি যেখানে আমার কাকা থাকে। খুব সুন্দর পরিবেশ। এখনও এখানের গ্রামের মানুষজনেদের কাছে গ্যাস থাকলেও সবাই কিন্তু গ্যাসটাকে পাশে রেখে কাঠের জালটাই বেশি ব্যবহার করে, যেটা আমি আমার কাকার বাড়িতেও দেখলাম। এই মাটির বাড়িতে কিন্তু থেকে আলাদা রকমের অনুভূতি হয়। আর বাড়িতে ইলেকট্রিক রয়েছে, ইলেকট্রিক সরঞ্জাম সব কিছুই রয়েছে, ফ্যান, লাইট, টিভি সমস্ত কিছুই রয়েছে। আর এখানে লোডশেডিংটা একটু বেশি হয়, আর সুন্দর পায়খানা বাথরুমও রয়েছে। এই একই গ্রামে আমার মামার বাড়ি আর কাকার বাড়ি, দুটো বাড়িই রয়েছে। এছাড়াও অনেক আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে। সব আর দেখানো আমার পক্ষে সম্ভব হলো না, তাই এইবার যাচ্ছি মামার বাড়ি। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।